আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী সাহেবের ব্যাপারটা হলো কি, আমার কেন যেন মনে হয় উনি কিছু দেখাতে চান। উনি একটা সিদ্ধান্ত নিয়ে আসছেন, আমি কিছু দেখাবো, আমি কিছু চমক সৃষ্টি করব। এখন চমক সৃষ্টি করতে গেলে ওই সংশ্লিষ্ট বিষয়ে একটা মিনিমাম ধারণা থাকা ওনার প্রয়োজন। ওনারা বোধহয় কেউ একজন বলেছে যে আজকালকার ডাক্তাররা তো শাল দুধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেয় না। কেউ একজন বলেছে, যে একজন বলেছেন, উনি এটা বিশ্বাস করেছেন। কিন্তু উনি যারা ওনাকে বলে এটা তো কারোর সাথে উনি যাচাই করে নেবেন। যাচাই করা উচিত। ওনার অতটুকু ধৈর্য নাই। উনি তো ভাবছেন যে পরে আমি ভুলে যাবো, আগে ইনস্ট্যান্ট বলে নেই। আর লেবারের মধ্যে ব্যাপারটা উনি বলেছেন যে নর্মাল ডেলিভারি, শুধু বেসরকারিকে কেন নির্দেশ দেন? সকল সরকারি হাসপাতালে তো লেবার রুম নাই। বলি জিনিসটা, সব হাসপাতাল উনি সব বলতে হয়তো যে সমস্ত হাসপাতালে ডেলিভারি হয় হয়তো সেটা বোঝাতে চেয়েছেন। তো সিজারিয়ান ডেলিভারি যে হাসপাতালে হয় সেই হাসপাতালে অবশ্যই নরমাল ডেলিভারি রুম থাকে, আলাদা করে তো এটা তো মানে বললাম তো, এই জিনিসগুলি ওনার মানে আপনার একটা জিনিস হলো কি, বলা হয় না যে কমন সেন্সটা কিন্তু সবচেয়ে আনকমন। শুধু সিজারিয়ান করার জন্য তো কেউ হাসপাতালে যায় না, নরমাল ডেলিভারির জন্যই যায়, না হলে সিজারিয়ান হয়। তো তাহলে এখন বললাম তো, ওনাকে কেউ একজন বলেছে যে ঢাকার বেসরকারি হাসপাতালগুলো সিজারিয়ানের প্রতি বেশি আগ্রহ দেখায়, কারণ এখানে গেলে পরে যিনি করেন ডাক্তার সাহেব একটা বড় অঙ্কের টাকা পান অপারেশন করলে পরে। এই ধরনের কথাবার্তা হয়তো ওনাকে কেউ বলেছেন। তবে এই কথাটা যে একেবারেই যে মানে আপনার ভিত্তিহীন কথা তাও কিন্তু না। আমি তো মোটামুটি কিছুটা খবর টবর রাখি, তো এটাও ঠিক। আমাদের বেসরকারি হাসপাতালগুলিও তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে যে রুগী যাওয়া মাত্র তাকে সিজারিয়ান করা, এটা আকাঙ্ক্ষা থাকে কারণে ওদের টাকা তো অনেক বেশি, তাদের তো ব্যবসা করতে বসতে পারে, এটা তো দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে নাই কেউ, তারা এই ব্যবসাটা করে। আমাদের সার্জনরাও আগ্রহী হন যে সিজারিয়ান করার জন্য, কারণ এটা সরাসরি তাকালেই তো হয়। আপনি দেখেন ঢাকা কয়েকটা হাসপাতাল দেখেন না, সিম্পল আপনি যান এখানে এভার কেয়ারে যান, ইউনাইটেডে যান, স্কোয়ারে যান, ল্যাব এডে যান, এগুলোর সঙ্গে আপনি তুলনা করেন তো, গণস্বাস্থ্যের কথা তুলনা করেন, অথবা আজিমপুর ম্যাটার্নিটির কথা আপনি করেন, মানে কম্পেয়ার করেন, অথবা আপনার যে 8 দিন হাসপাতাল ছিল যেটা ওইটা, অথবা কমিউনিটি হাসপাতাল যেটা ছিল আছে এখনো, এগুলো আপনি কম্পেয়ার করে দেখেন, পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে আকাশ পাতাল, মানে 80-20, মানে এক জায়গায় 80% সিজারিয়ান, আরেক জায়গায় 80% নর্মাল। তো ওটা বোঝা যায় এখানে কিছু ব্যবসায়িক ব্যাপার আছে। তো ওনাকেও তো এগুলো কেউ দেখাইছে। এখন উনি জিনিসটা ওই যে বললাম যে কমন সেন্স হলো খুবই আনকমন একটা ব্যাপার। তো ওনার অবস্থা ওইটার মধ্যে ঢুকে গেছে। উনি আংশিক শুনে আংশিক বুঝছেন, আংশিক বুঝে বিশাল এক গর্জন দিচ্ছেন। কারণ মন্ত্রীরা তো কিছু বলেন না, মন্ত্রীরা গর্জন দেন, গর্জন দিচ্ছেন। এখন এই গর্জন শুনে যারা জিনিসটা বুঝে তারা মৃদু মৃদু হাসতেছেন। তো এটা হয়। তো আমার যেটা মনে হয়েছে ওনাকে দেখে, যে উনি কিছু চমক দেখানোর একটা রোগে ওনারা পাইছে।